আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করতেছি সবাই অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো ভিডিওর শুরুতে কাজ দিয়ে শুরু করে দিলাম। দুধ আর লবণ নিয়ে আসছিল, ওগুলো ওভাবে রেখে দিয়েছিলাম, আর বড় হয়নি। তো আমি সব কিছু একটু আগে থেকে আনিয়ে রাখি, শেষ হওয়ার আগে থেকে, তাই আর বড় হয় না। ওটা শেষ না হওয়া পর্যন্ত ওভাবেই থাকে। পরে ওটা শেষ হয়ে গেলে আমি নিজের মতো করে বইমেও ঢেলে নিই। তো বাসায় যখন যেটা শেষ হয়ে যায় ওটাই আনে। আমাদের তো আবার মাসিক বাজার করে না যে সব একসাথে নিয়ে আসবে। তো আমাদের কোনো কিছু শেষ না হওয়া পর্যন্ত আনে না, শেষ হলেই আনে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাতের দুধ নষ্ট হয়ে গিয়েছিল, আমাদের গ্যাস পুড়িয়ে গিয়েছিল, পরে আর দুধ খাওয়া হয়নি। তো ওগুলোরই সর, পরে ভেবেছিলাম কি ফেলে দিব, আবার কি জানি ভেবে আবার রেখে দিয়েছি, তাই ওটা আর ভিডিও করি নাই। তো অনেকগুলো দুধই ছিল, তো পরে আমি একটু লেবুর রস দিয়ে আরও বেশি করে ছানা কাটিয়ে নিয়েছি। তো এই কটা ছানা হয়েছে। তখন ভালো মতো একটু মুথে নিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে, অর্ধেকটাতে চিনি দিয়ে মেখে নিয়েছি, আর অর্ধেকটাতে কিন্তু চিনি দিই নাই, এমনিতেই ছিল। তো এখন একটু থাওয়াতে দিয়ে ভালো মতো এটা তেলে নিব। তো আসলে কিন্তু খারাপ হয়নি। কাঁচাগোল্লা আর দোকানের দামি দামি মিষ্টিগুলো কিন্তু এভাবেই বানায়, ভালো দুধকে তো ফাটিয়ে তারাও বানায়। তো ভাবলাম আমিও বানিয়ে নিই। তো হয়তো ছানা অল্প ছিল, তারপরেও আমার ছেলের জন্য হয়ে গিয়েছে, ও খেয়েছে অনেক মজা করে। তো এটা আমার তেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। পরে বাকি যেগুলো ছিল ওগুলোর সাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। ছানাটা হচ্ছে কড়াইতে দেওয়ার কারণ হলো যে পানি আছে, যে চিনি দিয়েছি ওটা একটু টেনে গেছে আর কি। তো পরে ভালো মতো একটু মেখে নিয়ে এভাবে গোল গোল করে কাঁচাগোল্লার মতো শেপ দিয়ে দিয়েছি। হয়তো একটা মিষ্টি হতো, কিন্তু আমি ছোটো ছোটো করে 4টা মিষ্টি বানিয়ে ছেলের সামনে দিলাম আর কি। তো পরে আর একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো এভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন দোকানের মতো মিষ্টি বাসায় হয়ে গিয়েছে। তো এখন ভাবতেছি দুধ নষ্ট হলে আর ফেলে দিব না, এভাবে বানিয়ে নেব। আর যদি নষ্ট নাও হয় তাও নষ্ট করে তারপরে এভাবে বানাবো আর কি। আমার ছেলে তেমন কিছু একটা খেতে চাই না, এটা দেখা মাত্র খেয়ে নিয়েছে। তো আরও চাইছিল, আর কোথায় পাবো, যা আছে তাই তো বানিয়ে দিয়েছি। যাই হোক, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা কাজটা রেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার ছেলে রুমে বসে বসে মোবাইল দেখতেছে, তার একটাই কাজ ট্যাব নিয়ে পড়ে থাকা। তো ও মিষ্টি দেখে হঠাৎ দেখতেছে এটাগুলো কি, পরে দেখতেছে মুখে দিয়ে দিছে। তো দেখেন কত মজা করে খেয়ে নিল। তো আগে ছেলে কিছু একটা খেত না, এখন প্রায় ওকে আমি এটা ওটা বানিয়ে দিই টুকটাক। ও আমার সাথে সাথে থাকে, ও সবসময় বলে আমরা শেয়ার করে কাজ করব, কোনো কিছু করতে গেলেই বলে শেয়ার করে করব। ওইখানে ডিম নিয়ে এসেছিল, সকালবেলা এনেছিল, আমি বের করি নাই। এখন বিকালবেলা আমার ছেলেকে একটু নুডলস বানিয়ে দিব, তাই এখন বের করলাম। তো ডিম আর নুডলস দিয়ে ওকে বানিয়ে দিব। হচ্ছে ওর জন্য বানাতে গেলে তেমন একটা কষ্ট হয় না, ওকে সিদ্ধ করে দিই, এমনি নুডলস আর ডিম সিদ্ধ করে দিয়ে দিই, কোনো ঝামেলা নেই। তো ডিমগুলো বের করে নিয়েছি, এখন ধুয়ে নিব।
নুডলস বেশি একটা খাওয়া হয় না। ও নুডলস আনলে হচ্ছে ও কাঁচাই খেয়ে ফেলে, রান্না করতে দেয় না, মানে শুধু খেতে পছন্দ করে হেঁটে হেঁটে। তো ওটা তো খাওয়া ঠিক না, ওটা খেলে পরে পেটে ব্যথা করে, ও তো বুঝে না। পরে নুডলস আনাই বন্ধ করে দিয়েছিলাম, তাও অনেক দিন পরে আনছে। আর হচ্ছে নুডলসের মশলাগুলো আছে, ওগুলো ও সবসময় হেঁটে হেঁটে খায়। জাল লাগে তারপরে ও খাওয়া ছাড়ে না, খাবেই। জাল লাগলে পানি খাবে, তারপরে কুচে কুচে বের করে মশলাগুলো বের করে ফেলে। তো ডিমগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দিব। ডিম সবসময় ধুয়ে রাখলেই ভালো হয়, কারণ বাজারে অনেক ময়লা থাকে। ওইদিকে রান্না বান্না শেষ। এটা হচ্ছে পরের দিন, মুরগির মাংস রান্না করছিলাম, তাই বেড়ে নিলাম। মুরগির মাংস রান্না করে আবার শাক বসিয়ে দিয়েছি। পুঁই শাক আনছিল, তো পুঁই শাক কেটে দিয়ে একবারে বাপিয়ে নিব। কয়দিন ধরে কিন্তু অসহ্য গরম পড়তেছে, গরমে কিছুই ভালো লাগে না। তার মধ্যে কিন্তু কারেন্ট তো যায় গেলে আর আসার নাম নেই, 2 ঘন্টা। তো প্রতিদিন দুপুরবেলা কারেন্ট চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা কি একটা রোদ উঠছে, তো বাইরের রোদের সূর্যের তাপটা কিন্তু বাসায় ঢুকে গিয়েছে। আর রান্নাঘরের কথা কি বলবো, রান্নাঘরে তো আমাদের সারাদিনই থাকতে হয় এই গরমের ভিতর। তারপর আমি তাও সকাল সকাল রান্নাটা করি। আমি দুপুরের পর আর রান্নাঘরে আমার যেতেই ইচ্ছে করে না। ওই টুকটাক হচ্ছে দুধ জাল দেওয়া, ছেলেকে একটু নুডলস বানিয়ে দেওয়া, এটুকুর জন্য রান্নাঘরে যাওয়া, তা না হলে আর যাওয়া হয় না। তরকারি কম থাকলেও দরকার হলে ডিম ভেজে খাবো, তারপর আবার আলাদা করে তরকারি রান্না করি না। এদিকে শাকটা বাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, শাকের সাথেও দিয়েছি বাপিয়ে নেওয়ার সময়, আবার পরেও দিচ্ছি। যে কোনো ভাজি ভর্তাতে রসুন আর পেঁয়াজের পরিমাণ যদি একটু বেশি হয়, ওটা কিন্তু খেতেও মজা বেশি লাগে। যে শাকটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো সব কিছু এভাবে বেড়ে রেখে দিই, প্রায় সময় কিন্তু কড়াইতে রেখে দিই যদি ভালো না লাগে। আর এমনিতে যদি বেড়ে রেখে দিই তাহলে কাজটাও কমে যায়। তো দুপুরে রান্না এগুলি, মুরগির মাংস, পুঁই শাক ভাজি, আর এখন মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আমার কাছে অনেক ভালো লাগে। তো তার জন্য আইজের বাবা নিয়ে আসে। আইজের বাবা তেমন একটা খেতে চায় না তেলাপিয়া মাছ। তো এখানে কিন্তু সাগরের মাছ কোনোটাই মজা লাগে না। আমাদের চট্টগ্রামের যে মাছের যে স্বাদটা থাকে, এটা কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে অনেক রকমের মাছ এনেছে, কিন্তু চট্টগ্রামের মতো সেই স্বাদটা এখানে পাওয়া যায় না। একদিন রূপচাঁদা মাছ আনছিল, একদম খাওয়া যাচ্ছিল না। তো আমার মাঝে মাঝে মন চায় সাগরের মাছ খেতে, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি সাগরের মাছ খেতে খেতে। কারণ আমাদের চট্টগ্রামের এসব মাছই কিন্তু বেশি পাওয়া যায়। তো এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব, তাই ভেজে নিলাম। তো পেঁয়াজ ভালো মতো কষিয়ে এখন মাছ দিয়ে দিয়েছি।
তেলাপিয়া মাছ কিন্তু বাচ্চাদের খাওয়ার জন্য ভালো, কাটা কম থাকে, একদমই কাটা থাকে না, থাকলেও আলগা আলগা থাকে, ওটি নিয়ে ফেলা যায়। পাঙ্গাস মাছে তো কোনো কথাই নেই, কাটা থাকেই না। তো যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখে এত দূর পর্যন্ত চলে এসেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। এদিকে মাছ কষানো হয়ে গিয়েছে। দুপুরের জন্য রান্না করি পাঙ্গাস মাছ, রাতের দিকে আর ভালো লাগে না, তাই একটু কমিয়ে রান্না করি। তো ঢাকা শহরে থাকলে কিন্তু মাছ বেশি একটা পরিষ্কার করা যায় না, এটা যদি গ্রামের বাড়িতে হতো তাহলে কিন্তু ভালো মতো পরিষ্কার করে একদম সাদা বানিয়ে ফেলা যেত। তো ঢাকা শহরে যেরকম কেটে দেয় ওরকম ধুয়ে খেতেই হয়। এদিকে ছেলেকে ভাত খাওয়াতে বসে গেছি মাছ ভাজা দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।